আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকের ভিডিওতে আমরা জ্যামিতিক পদ্ধতিতে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল এবং জ্যামিতিক পদ্ধতিতে জনসংখ্যা ত্রিগুণ হওয়ার সময়কাল কিভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে জানব। প্রথমে একটু বুঝে নেই জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল বলতে কি বোঝানো হয়। ধরো বর্তমান সময়ে জনসংখ্যা আছে p0, এই জনসংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে 2p0। এই চেঞ্জটা হতে কত বছর সময় লাগবে এই n এর মানটা আমাদেরকে বের করতে হবে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম জ্যামিতিক পদ্ধতিতে যদি জনসংখ্যা বৃদ্ধি হয়ে থাকে তাহলে আমরা pn = পেয়ে থাকি p0 * 1 + r হোল টু দি পাওয়ার n। এখন আমি ধরে নিচ্ছি pn অর্থাৎ n বছর পর জনসংখ্যাটা ডাবল হয়ে গিয়েছে, অর্থাৎ pn = আমি ধরে নিলাম 2p0। এটা দ্বারা কি বোঝাচ্ছি, n বছর পর জনসংখ্যা বর্তমান থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে 2p0। তাহলে বন্ধুরা আমরা এই জ্যামিতিক পদ্ধতিতে যে মানটা পেয়েছিলাম সেখানে pn এর মানটা যদি বসিয়ে দেই তাহলে আমরা কি পাই, pn = p0 * 1 + r হোল টু দি পাওয়ার n। pn এর জায়গাতে আমরা মানটা বসিয়ে দিচ্ছি 2p0, যেহেতু দ্বিগুণ হয়ে গিয়েছে p0 * 1 + r হোল টু দি পাওয়ার n। বোথ সাইড থেকে p0 কাটা যাচ্ছে, থাকলো শুধু 2 = 1 + r হোল টু দি পাওয়ার n। আমি এই পাওয়ারটাকে গুণাকারে আনতে চাই, এর জন্য একটা লগ নিয়ে আসছি দুই পাশে। log 2 = log of 1 + r হোল টু দি পাওয়ার n। এই পাওয়ারটা এখন সামনে চলে আসবে, log 2 = n * log of 1 + r। সেখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমি যদি এই পুরো পার্টটা দ্বারা ভাগ করে দিই বোথ সাইডকে তাহলে হবে n = log 2 / log of 1 + r। এখানে rটাই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে আমরা জ্যামিতিক পদ্ধতিতে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল এর ফর্মুলাটা পেয়ে গেলাম। এখানে শুধুমাত্র r এর মান যদি আমরা জানি তাহলে আমরা বের করতে পারবো কত বছর পরে জনসংখ্যা বর্তমান থেকে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি ত্রিগুণ হওয়ার সময়কাল বের করতে চাই, অর্থাৎ p0 যদি বর্তমান জনসংখ্যা হয় সেটা হয়ে যাবে 3p0। আমরা ধরে নিচ্ছি pn = 3p0, অর্থাৎ n বছর পরে জনসংখ্যা ত্রিগুণ হয়ে যাবে। তার জন্য একইভাবে আমরা এই পদ্ধতি অনুসরণ করব। pn = p0 * 1 + r হোল টু দি পাওয়ার n আগেই পেয়েছি, আমরা pn এর জায়গাতে বসিয়ে দিচ্ছি 3p0 = p0 * 1 + r হোল টু দি পাওয়ার n। বোথ সাইড থেকে p0 কাটা গেল, থাকলো 3 1 + r হোল টু দি পাওয়ার n। আমরা বোথ সাইডে লগ নিয়ে নেই, log of 3, nটা সামনে চলে আসবে লগ আসার কারণে, log of 1 + r। এখন আমরা বোথ সাইডকে log of 1 + r দ্বারা যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাব n = log of 3 / log of 1 + r। তাহলে আমরা জ্যামিতিক পদ্ধতিতে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার এবং জনসংখ্যা দ্বিগুণ হওয়ার যে ফর্মুলা সেটা পেয়ে গেলাম। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। ধরো তোমাকে বলে দেওয়া আছে r এর মান 0.014। যদি r এর মানটা এমন হয়ে থাকে তার জন্য আমাদের এই n এর মানটা কি হবে, অর্থাৎ দ্বিগুণ হতে কত সময় লাগবে সেটা একটু বের করে ফেলি। আমরা এই ফর্মুলাতে যদি বসাই n = log of 2, আমরা এখানে 10 বেস ধরে নিচ্ছি, সেমভাবে log of 10 বেস 1 + r এর মানটা এখানে বসবে 0.014। এখানে যে মানটা আসবে সেটাই দ্বিগুণ হওয়ার সময়কাল। চলো একটু বের করে দেখি। log 10 বেস 2 / log 10 বেস 1 প্লাস আমরা r এর মানটা বসিয়ে দিচ্ছি 0.014 ইকুয়ালস আমরা পেয়ে গেলাম 49.86, অর্থাৎ প্রায় 50 বছর লাগবে আমাদের জনসংখ্যা দ্বিগুণ হতে। এবার আমরা জনসংখ্যা ত্রিগুণ হওয়ার সময়কালটা বের করি আর এই মানটাই অ্যাপ্লাই করে।
তাহলে আমরা পাবো n ইকুয়ালস টু লগ অফ 3 ডিভাইডেড বাই লগ অফ 1 প্লাস 0.014। সো এই মানটা আমরা কী পাবো দেখে নিই, লগ 10 বেস 3 ডিভাইডেড বাই লগ 10 বেস 1 প্লাস 0.014। এই মানটা আমরা পেয়ে যাচ্ছি 79.02, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 79 ইয়ার্স লাগবে বর্তমান জনসংখ্যার ত্রিগুণ হতে যদি জনসংখ্যা বৃদ্ধির হার 0.014 হয়ে থাকে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে কিভাবে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়কাল বের করতে হয় এবং জনসংখ্যা ত্রিগুণ হওয়ার সময়কাল বের করতে হয় তা আমরা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।